আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সন্দেহ করা যাবে না। 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। 4, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। তাওহীদের এই 4টা শর্ত মনে রাখবেন। 1 নাম্বার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। নবীজি বলেন, কেউ যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী বলে দিলাম, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। বিশ্বাসটা হলো কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর বলে, বাশশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনার উম্মতকে আপনি জানায়া দেন, যারা শিরিক করা ছাড়া মারা যাবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। 2 নম্বর শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় কোনো সন্দেহ করা যাবে না। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, সামান্য সন্দেহ করে না, যারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এই হলো 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলা, সাথে সাথে অন্তরে বিশ্বাস করা, সাথে সাথে অন্তরে বিশ্বাস করা। সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না, মুখে একটা অন্তরে আরেকটা, এটার নাম হলো মুনাফিকি। মুখেও বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। অন্তরের বিশ্বাস যদি সরিষার দানা পরিমাণও খাঁটি হয়, নবীজি বলেন, এই বান্দা কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করা যদি লাগে, জাহান্নামের সাজা ভোগ করার পর একদিন জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। বুখারীর 44 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير। নবী বলেন, যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, নবী বলেন এই ব্যক্তি জাহান্নাম থেকে বের হবে, একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। 4 নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। বলেন, আমরা সাধারণত 8টি জিনিসকে বেশি ভালোবাসি। এই 8 জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, রসুলকে বেশি ভালোবাসতে হবে। কয় জিনিসের মহব্বত বেশি আছে আমাদের মধ্যে? 8। সূরা তাওবা 24 নম্বর আয়াত। দেখেন, আমি আগে আয়াতটা পড়ি, এরপর আপনাদেরকে বলতেছি, গুনবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম
وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره এবার আমি বলি আপনারা গুনতে পারেন আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম যদি তোমাদের মা বাবা ও আবনাউকুম তোমাদের সন্তান ও ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন ও আজওয়াজুকুম তোমাদের বিবি ও আশিরাতুকুম তোমাদের পরিবার পরিজন ও আমওয়ালুন ইখতারাফতুমুহা তোমাদের সম্পদ ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের ব্যবসা ও মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ এবং তোমাদের বাসস্থান এই আটটা জিনিস যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়ে যায় জিহাদের চাইতেও যদি বেশি প্রিয় হয়ে যায় ফাতারাব্বাসু অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহ তাআলা আযাব আনার অপেক্ষা করো বলি নাউযুবিল্লাহ আট জিনিসের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে মা বাবার চেয়ে সন্তানের চেয়ে পরিবারের চেয়ে স্ত্রীর চেয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তাদের চেয়ে ব্যবসার চেয়ে সম্পদের চেয়ে আমার বাসস্থান আলিশান অট্টালিকার চেয়ে কাকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে তাহলে বোঝা যাবে আপনি তাওহীদের 4 নম্বর শর্ত পূরণ করছেন সহিহ বুখারীর 16 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই এই বক্সগুলো বন্ধ করে দেন তো বক্সগুলো বন্ধ করে দেন قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد حلاوة الإيمان নবীজি বলেন কারো মধ্যে যদি তিনটা বৈশিষ্ট্য থাকে সে ঈমানের স্বাদ অন্তরে আস্বাদন করতে পারবে কয়টা বৈশিষ্ট্য বলেন তো এই তিন বৈশিষ্ট্য দেখবেন আছে কিনা এই মাহফিলের পরে যাইতে যাইতে চিন্তা করবেন আমার মাঝে তিনটা আছে কিনা এক নম্বর আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা নিজেকে প্রশ্ন করবেন আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন কিনা রাসূলকে বেশি ভালোবাসেন কিনা নিজেকে প্রশ্ন করবেন প্রশ্ন করার পর উত্তরটা নিজেই চেয়ে নেবেন দারুল উলুম খুলনা এই খুলনা দারুল উলুম থেকে উলামায়ে কেরামের পরামর্শ মিটিং হওয়ার পর মনে করেন ঘোষণা হয়েছে যে খুলনা বড় মাঠে নবীর ইজ্জত নিয়ে একটা মিছিল হবে মিটিং হবে মুসলিম তাওহীদি জনতা যারা আছেন সবাই উপস্থিত হবেন আপনাদের মাঝে অনেকে চিন্তা করলেন সবাই তো যাবে আমি না গেলেও চলবে অনেকে চিন্তা করলেন সবাই যাবে আমি না গেলেও এরকম নিজেরে চিন্তা করবেন হ্যাঁ যে আপনি নবীর ইজ্জত নিয়ে আপনার মনে কি আছে আপনার মনে ঠিক ছিল এই কথা থাকা কে গেল আর না গেল আমি আল্লাহ নবীর ইজ্জতের এই মিছিলে যাবই এটা আপনার মানসিকতা যদি হতো তাহলে বোঝা যাইতো আপনি নবীজিরে বেশি ভালোবাসেন নবীজি বলেন এক নম্বর আল্লাহ আল্লাহ রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসা দুই নম্বর আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ কোন মুসলমানকে শুধু আল্লাহর জন্য ভালোবাসা তিন নম্বর وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار আগুনে পুড়ে যাওয়া যেমন আপনার কাছে অপছন্দ তেমনি ভাবে কুফরি করা এটাও আপনার কাছে অপছন্দ কোটি কোটি টাকা আপনার সামনে রাখলো রাখার পর বলল তুমি আগুনে ঝাঁপ দাও পুড়ে মরে যাও আপনি বলবেন হেই মিয়া আগুনে পুড়ে মারা যাওয়ার পর টাকা দিয়ে আমার কি হবে তেমনি ভাবে কোটি কোটি টাকা রেখে যদি বলা হয় তুমি কুফরি করো জবাব দিবেন আগুনে যেমন টাকার বিনিময়ে পড়তে আমি রাজি না টাকার বিনিময়ে কুফরি করে জাহান্নামের আগুনেও পড়তে পারবো না এটা যদি আপনি করতে পারেন আল্লাহ আপনার অন্তরের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দিবেন এই হলো তিন বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসা তো মনে আসেনি তাওহীদের কয়টা শর্ত বলেন তো চারটা এই 4 নাম্বার শর্ত হলো আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই 4 শর্ত পূরণ করে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই হলো আল্লাহু লা ইলাহা ইল্লাহু এরপরে আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়্যুম বলেন তিনি চিরঞ্জীব তিনি চির প্রতিষ্ঠিত চিরঞ্জীব মানে যাকে মৃত্যু স্পর্শ করে না
সূরা আর রহমানের 26-27 নম্বর আয়াত। এই আয়াতটা অনেকে শুনছেন, পারেনও। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, তোমার মহামহিম সম্মানের রব শুধু আল্লাহ থাকবেন, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তাহলে বলেন তো, সব কিছুকে মৃত্যু ধ্বংস স্পর্শ করবে, যাকে মৃত্যু স্পর্শ করবে না তিনি চিরঞ্জীব। তিনি কে? এরপরে আল্লাহ বলেন আল কাইয়ুম, তিনি চির প্রতিষ্ঠিত। এই মাদ্রাসার কোথাও দেখবেন লেখা আছে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত অমুক সালে, চির প্রতিষ্ঠিত লেখা নাই, লেখা আছে প্রতিষ্ঠিত। কারণ কারো সাহস নাই এটা লেখা চির প্রতিষ্ঠিত। মসজিদের সামনে লেখা থাকবে প্রতিষ্ঠিত, স্কুল কলেজ ইউনিভার্সিটির সামনে লেখা প্রতিষ্ঠিত। চির প্রতিষ্ঠিত লেখার সাহস কারো আছে? না, কেউ লিখবে না। চির প্রতিষ্ঠিত একমাত্র একজন, তিনি কে? আসমানের দিকে তাকাই, জমিনের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেন আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, তবে চির প্রতিষ্ঠিত না। সুবহানাল্লাহ। এই আজকে মাহফিল থেকে যাওয়ার সময় আসমানের দিকে তাকাইবেন, সত্যি সত্যি তাকাইবেন, তাকায় চিন্তা করবেন, মাশাআল্লাহ, আল্লাহ কেমনে আসমানটা দাঁড়ায় আছে। আল্লাহ বলে, কেমনে বুঝো না আমার হুকুমে? সুবহানাল্লাহ। সূরা রুমের 25 নম্বর আয়াত, 21 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, হাফিজে কোরআন মাজিদ, একদম শুরুর আয়াতটা সূরা রুমের 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন তাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে এটা একটা নিদর্শন, আসমান দাঁড়িয়ে আছে, প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে, জমিন প্রতিষ্ঠিত আছে আল্লাহর হুকুমে। আজকে বাসায় যাওয়ার সময় আসমানের দিকে তাকাইবেন আর চিন্তা করবেন, খুঁটি ছাড়া আসমান এইভাবে প্রতিষ্ঠিত আছে কিভাবে? আল্লাহ তাআলা বলেন, আমার হুকুমে প্রতিষ্ঠিত আছে। জাননি কেন রাখলাম ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। তোমরা মানুষ দুনিয়াতে থাকবা, এই তোমাদেরকে সুরক্ষা করার জন্য আমি আল্লাহ আসমানকে ছাদ হিসাবে করে দিলাম। সুরক্ষিত ছাদ। বলেন কি ছাদ? সুরক্ষিত ছাদ। তো এটা হলো 1 নম্বর কাজ করবেন আজকে ইনশাআল্লাহ। আজকেই করবেন এটা। যাওয়ার সময় জমিনের দিকে তাকাইবেন, তাকানোর পর চিন্তা করবেন জমিন কিভাবে প্রতিষ্ঠিত আছে। আল্লাহ তাআলা বলেন, বুঝো না কিভাবে আছে? আমার হুকুমে জমিনটা প্রতিষ্ঠিত আছে। এবার আপনি চিন্তায় আনবেন, জমিন তো হেলে দুলে পড়ে যাওয়ার কথা, জমিনের নিচে পানি আর পানি, পানির উপরে আমরা ভাসমান থাকার কথা, জমিন এদিক সেদিক নড়ার কথা। আপনারা এই জায়গায় স্থির বসে আছেন, আমিও স্থির বসা, এই চেয়ারটাও স্থির বসে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি জমিনের উপর মজবুত পাহাড় বসায়া দিলাম, পেরেক হিসাবে, পেরেক হিসাবে বসায়া দিলাম। এই পেরেক হিসাবে পাহাড় বসিয়ে দিয়ে জমিনের নড়াচড়া বন্ধ করে এই জমিন তোমাদের জন্য বসবাসের উপযোগী করে দিলাম। তাহলে বলেন তো, জমিন প্রতিষ্ঠিত, আসমানও প্রতিষ্ঠিত কার হুকুমে? জমিন চিরপ্রতিষ্ঠিত, আসমান চিরপ্রতিষ্ঠিত না। মাদ্রাসাটা চিরপ্রতিষ্ঠিত না, চিরপ্রতিষ্ঠিত একজন। এই তো, বলেন কে? এটাই আল কাইয়ুম। এবার আমার সাথে মোহাব্বতের সাথে সবাই পড়বেন, বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটা বুদ্ধি শিখেন। আপনি পেরেশানিতে আছেন, মেয়েটার বিয়ে হচ্ছে না, চেষ্টা চালাইতেছেন 2-3 বছর, অনেক ঘটক ধরতেছেন। আপনি ইদানিং কিছু ঋণ হয়ে গেছেন, পরিশোধ হচ্ছে না, আপনার ব্যবসাটা আগের মতো বরকত হচ্ছে না, আপনার মাছের ঘের আছে, এদিকে মাশাআল্লাহ মানুষের মাছের ঘের আছে, মনে হয় অনেকেরই মাছের খামার বা প্রজেক্ট আছে। তো আগে যে পরিমাণ লাভবান হইতেন বছরে, এই লাভটা আগের মতো আসতেছে না, আসতেছে কিন্তু কেমন যেন একটু ডাউন ডাউন মনে হচ্ছে। মসজিদে গিয়ে বসবেন, অথবা বাসায় এক পাশে আপনার একটা রুম আছে, ওই রুমের মধ্যে আপনার বিবি কেউ নাই, পরিবারের কেউ নাই, সবাই অন্য পাশে ঘুমাইতেছে, আপনি চুপে চুপে ওই রুমটার মধ্যে গিয়ে বসছেন। সামনে শীতকাল, প্রচন্ড শীতের সময় চাদরটা মুড়ি দিয়ে বসে রয়েছেন। কথার কথা মসজিদে বসলেন মাগরিবের পরে,
এটা একটা কথার কথা, মাগরিব হতে হবে জরুরি না, মাগরিবের পরে বসে আছে, ইমাম সাহেব নামাজ পড়ায় চলে গেছে, মুয়াজ্জিন খাদেম কেউ নাই, মুসল্লি ইমাম সাহেব কেউ নাই, মাদ্রাসার ছাত্র উস্তাদরাও যার যার পড়াশোনায় ব্যস্ত, আপনি মসজিদের এক কোনায় বৈশা দেখতেছেন আশেপাশে আর কেউ নাই, কিছুক্ষণ আপনি আল্লাহরে বলতে থাকেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এইভাবে বলার পর এবার বাংলায় আপনি বলবেন, ও চিরঞ্জীব রব আল্লাহ, ও চির প্রতিষ্ঠিত রব আল্লাহ। আপনার নবী বলেছেন এই দুইটা নাম হলো আপনার ইসমে আজম, হাইয়ুন কাইয়্যুম, এই দুইটা নাম হলো আপনার ইসমে আজম। ইযা দুইয়া বিহিমা আজাবা। নবীজি বলেন আল হাইয়ুল কাইয়্যুম, এই দুই নাম হলো আল্লাহর ইসমে আজম, এই দুই নাম নিয়ে যদি কেউ দোয়া করে সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করে নেয়। মাবুদ আপনার নবী বলছে এই দুই নাম নিয়ে দোয়া করার জন্য। আল্লাহ, আমি বাংলাদেশের একজন বাঙালি মুসলমান, লম্বা সময় মাবুদ বললাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মাবুদ গো মেহেরবানি করে আমার এই পেরেশানির মধ্যে আমি আছি। আল্লাহ, আপনার নবী বলছে এই দুই নামের বরকতে আপনার কাছে দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন, মেহেরবানি করে আমাকে এই পেরেশানি থেকে আপনি উদ্ধার করে দেন। নবীজি বলেন ইয়াকিনের সাথে যদি এই দোয়া কেউ করতে পারে, এই দুই নামের বরকতে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। মনে থাকবেন ইনশাআল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা বাসায় গিয়ে আপনার বিবিরেও বলবেন, মেয়েটারে শিখিয়ে দিবেন, ছেলে মেয়ে সবাইরে শিখিয়ে দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এরপর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না, নিদ্রা স্পর্শ করে না। ইবনে মাজার বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানামু ওয়া লা ইয়ামবাগি লাহু আইয়ানামা। আমার সাথে একটু বলেন, বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। এই জন্যই তো আমাদের রব তিনি আল্লাহ সুবহানাহু, তিনি ঘুমান না, ঘুমানো তার জন্য শোভা পায় না। এই হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এরপরে আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু তার জন্যই, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব কিছুই তার। বলেন তো আসমান কার? জমিন কার? আসমান জমিনের মাঝে এই সৃষ্টি আছি আমরা, আমরা কার? বুঝে শুনা বলবেন, আসমান কার? জমিন কার? আসমান জমিনের মাঝে যা আছে সবকিছু কার? সৃষ্টিকার। তাহলে সৃষ্টি কিভাবে চলবে, এই হুকুম হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আম। আল্লাহ তাআলা বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। এই জন্য আজকে থেকে 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়বেন, পড়ার পর 3টা দোয়া করবেন। কয় দোয়া? হ্যাঁ আমার সাথে করেন, বলেন আল্লাহ। আল্লাহ কি নফল নামাজ পড়েন কিন্তু অতিরিক্ত, ফরজ নামাজই পড়ি না আবার নফল নাকি, যেটা বললাম না আস্তে আস্তে বলছে কিন্তু কেউ শোনে নাই। মানে সব ঠিক রেখে অতিরিক্ত 2 রাকাত নফল পড়বেন। পড়ার পর 1 নাম্বার দোয়া করবেন, বলেন আল্লাহ। জোরে বলেন। কিয়ামতের আগে বাংলাদেশে আর কখনো কোন নারী প্রধান যেন না হয়। নারী প্রধান যেন না হয়। কি প্রধান যেন না হয়? নারী প্রধান। এবার আপনারা আমারে জিজ্ঞাসা করেন কেন? জোরে জিজ্ঞাসা করেন, আরো জোরে। নবীজি জবাব দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। বুখারীর বর্ণনা, আল্লাহ নবী বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে প্রধান বানায় দেয়। এই জাতি কখনোই সফল হবে না। আমি আপনি বুঝি আর না বুঝি এখনো যদি মাথায় রাখি যে আমাদের কোন প্রধান কোন নারী হবে, আল্লাহর কসম কোটি কোটি পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন কখনোই আমরা সফল হব না। আমার নবীর কথা একদম সত্যি কথা। এটা হলো 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া বলেন আল্লাহ, মরার আগে
বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন, কোন না কোন অপরাধে অপরাধী যারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা, বলেন, শরিয়া আইন চায় না তারা। শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। ধর্ষক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। শরিয়া আইন চালু যদি হয়, বিগত দিনে আমাদের দেশে যে খালি চুরির বিচার যদি করা হয়, তাহলে এই দেশের হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোন না কোন অপরাধে অপরাধী যারা। তো 2 নাম্বার দোয়া, আল্লাহ এই দেশে আপনি শরিয়া আইন চালু করবেন। 3 নাম্বার দোয়া, বলেন, হে আল্লাহ, সূরা হজের, হ্যাঁ বলেন, 41 নম্বর আয়াত অনুযায়ী 4 গুণ সম্পন্ন একজন শাসক বাংলাদেশের জন্য তৈরি করে দেন। এটা হলো 3 নম্বর দোয়া, বুঝছেননি? সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হবে 4টা। কয়টা? আরো জোরে। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাতের বিধান চালু করা, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এই 4 গুণওয়ালা একজন শাসক আল্লাহর কাছে চাইবে। অতিরিক্ত 2 রাকাত নামাজ পড়বেন না ইনশাআল্লাহ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান